की, भारत माता की, वंदे वंदे। সমবেত প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষাকর্মী, শিক্ষক, শিক্ষিকা এবং বিদ্যানুরাগী ভদ্রমণ্ডলী, প্রাক্তন আচার্যগণ এবং ঐতিহ্যবাহী বহু ইতিহাসের সাক্ষী এই বিদ্যা মন্দিরের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমার দুটো ভূমিকা আছে। একটি মুখ্যমন্ত্রীর ভূমিকা আর একটি ভবানীপুর বিধানসভার বিধায়কের ভূমিকা। যে বিধানসভার অন্তর্গত এই বিদ্যা মন্দির, আমি সকলকে প্রথম বয়স অনুযায়ী প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি প্রথমেই মাননীয় রাজাবাবুকে, যিনি এই বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক, ধন্যবাদ জানাবো। আজকের একটি পবিত্র এবং ঐতিহাসিক দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি আমাদের প্রাতঃস্মরণীয়, যিনি আমাদের ভারত মাতার চরণে আশ্রয় দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন পশ্চিমবঙ্গ সৃষ্টির মধ্য দিয়ে, তার 125তম আবির্ভাব দিবসে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন এবং তার এই বিদ্যালয়ের সঙ্গে যে স্মৃতি যুক্ত ছিল সেটা মহাদর্শন করার সুযোগ করে দিয়েছেন। আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। মঞ্চে মাননীয় শিল্পমন্ত্রী রয়েছেন, বর্ষিয়ান রাষ্ট্রবাদী জনপ্রতিনিধি তাপস রায়, মাননীয় পৌর নগর উন্নয়ন মন্ত্রী রয়েছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল, মাননীয় বিদ্যালয় শিক্ষামন্ত্রী রয়েছেন কৃতি প্রধান শিক্ষক সম্মানীয় দীপক বর্মন, মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী রয়েছেন অত্যন্ত তরুণ একজন, পশ্চিমবঙ্গ নির্বাণে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমার সাথে, জগন্নাথ চট্টোপাধ্যায়, মাননীয় ক্রীড়া ও যুব কল্যাণ এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ভাতৃপ্রতিম কৃতি চিকিৎসক ডাক্তার ইন্দ্রনীল খান, আমাদের শিক্ষা দপ্তরের প্রধান সচিব তথা অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার অফিসার বিনোদ কুমারজি রয়েছেন, তথ্য সাংস্কৃতিক দপ্তরের প্রধান সচিব, যার ব্যবস্থাপনায় আজ সারাদিন ব্যাপী কর্মসূচি, ডক্টর সৌমিত্র মোহন রয়েছেন, কলকাতা পুরসভার প্রশাসক তথা কমিশনার, যার নেতৃত্বে কলকাতাতে এখন জনপরিষেবা সচল রয়েছে, শ্রীমতী স্মিতা পান্ডে মহোদয়া, এবং আরেক আধিকারিক সম্মানীয় নিখিল নির্মল আইএস মহোদয়, প্রেস মিডিয়ার বন্ধুরা, প্রশাসনের লোকেরা, আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি বেশি কথা বলবো না, কারণ আজকে সকাল থেকে অনেক প্রোগ্রাম চলছে, আরো অনেকগুলি কর্মসূচি দ্বিতীয়ার্ধে রয়েছে। এই বিদ্যালয়ের সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে মেলবন্ধন, এটা আশা করি আমার প্রিয় সুকোমলমতি ছাত্রছাত্রী, যারা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম, তারা জেনে গেছেন। যেটা আপনাদের জানা নেই, দুজন শিক্ষামন্ত্রী এখানে আছেন, আধিকারিকরা রয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা,
বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার আইনসভার বক্তৃতা, পরবর্তীকালে ভারত সরকারের শিল্পমন্ত্রী সহ একাধিক মন্ত্রী হিসেবে তার যে যোগদান স্বাধীনোত্তর ভারতবর্ষে রাষ্ট্র পুনর্গঠনে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসারে তার যে যোগদান অবদান ইত্যাদি আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত, পঠিত এবং চর্চিত এই তিনটি বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি। এই বিদ্যালয়ের প্রাক্তনী হিসাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1906 থেকে 1917 তার ইতিহাস প্রধান শিক্ষক তার স্বল্প সময়ের বক্তৃতায় উল্লেখ করেছেন। সঞ্চালক মহোদয়, মাননীয় সহশিক্ষক, এই বিদ্যালয়ের পরিচালনা ব্যবস্থায় তার ভূমিকা 1924 থেকে 1938 সুন্দর করে উল্লেখ করেছেন। আমি অত্যন্ত গর্বিত যে এই বিদ্যালয়ের ঐতিহ্য, পরম্পরা, পরিকাঠামো, শ্রীবৃদ্ধি সবকিছুই আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব ভবানীপুর বিধানসভার বিধায়ক হিসেবে বা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার উপরে অর্পিত হয়েছে। আমি কথা দিয়ে যাচ্ছি, এই বিদ্যালয় বা বিদ্যা মন্দিরকে আমরা এই 125 বর্ষে এমন ভাবে রক্ষিত, তাকে সাজাবো, পুনর্গঠন করব, তার রিনোভেশন করব। জায়গার পরিসর খুব অল্প, কারণ কলকাতা, তাও আবার এইরকম এলাকা, এখানে জায়গা আপনি গ্রামীণ এলাকায় বা পুরনো বিদ্যালয়গুলো যেভাবে বড় খেলার মাঠ, যেভাবে প্রার্থনা কক্ষ, ছাত্রাবাস, সে সুযোগ এখানে নেই। কারণ বিদ্যালয়ের জমির পরিমাণ নির্দিষ্ট এবং সীমিত। তার মধ্যেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যা যা স্মৃতিচিহ্ন আছে, আর 125 বছরে এই বিদ্যালয়কে আরো কিভাবে সে সুযোগ এখানে নেই। কারণ বিদ্যালয়ের জমির পরিমাণ নির্দিষ্ট এবং সীমিত। তার মধ্যেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যা যা স্মৃতিচিহ্ন আছে, আর 125 বছরে এই বিদ্যালয়কে আরো কিভাবে, আমি যখন বিদ্যালয়ে আমার প্রতিনিধিদের পাঠিয়েছিলাম, তারা নতুন উন্নয়নের কথা বলেনি। তারা বলেছেন অর্থের অভাবে, নিজস্ব তহবিলের অভাবে, বিগত দিনে যারা ছিলেন দায়িত্বে, সাংসদ, বিধায়ক, তাদের করুণা দৃষ্টির অভাবে তারা কিছুই করতে পারেননি। আমার কাছে সামান্য অনুরোধ করেছিলেন, রিনোভেশন করে দিন। এই বিদ্যালয়টাকে আমরা রক্ষা করতে চাই এবং তার যে নির্মাণ অবয়ব আছে তার পরিবর্তন না করে আমি এখানে বিদ্যালয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছি পিএম শ্রীতে যাতে এটি অন্তর্ভুক্ত হয়। আমি স্কুল এডুকেশন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেছি, অটলজির নামাঙ্কিত যে স্কিম ভারত সরকারের রয়েছে সেই স্কিমে এই বিদ্যালয়কে যুক্ত করা যাতে যায়।